হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমার সমস্ত ভাই বোনেদের নাশরীয় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মার সামর্থ্যে হালেলুয়া চ্যানেলে স্বাগত জানাই। আজকের বিষয় হলো প্রভুর সান্ধ্যভোজ। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। পৃথিবীতে থাকার সময় যীশু খ্রিস্ট একটা উদযাপন প্রবর্তন করেছিলেন যা ঈশ্বরকে সম্মান করে। একমাত্র এই ধর্মীয় অনুষ্ঠানটা পালন করার বিষয়েই তিনি তার অনুসারীদের সরাসরি নির্দেশ দিয়েছিলেন। এটা ছিল প্রভুর সান্ধ্যভোজ বা শেষ ভোজ হিসাবেও পরিচিত। মথির নিজের দেখা বিবরণ অনুযায়ী যিশু এইভাবে প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন করেন। যিশু তারিশূন্য রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিওকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি দ্রাক্ষারসের পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদেরকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পতিত হয়। মথি 26 অধ্যায় 26 থেকে 28 পদ। প্রভুর সান্ধ্যভোজ উদযাপনের বিষয়ে বিস্তারিত বর্ণনা করার সময় প্রেরিত পৌল লেখেন যে, আমি প্রভু হইতে একটা শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণও করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পণ হন সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য আমার স্মরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যুর প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আসেন। 1 করন্থীয় 11 অধ্যায় 23 থেকে 26 পদ। ইস্করিওতীয় যিহুদা দ্বারা যিশু যে রাত্রিতে সমর্পণ হন সেই রাত্রিতে তিনি প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন করেছিলেন। এই ভোজ 33 সালের 31 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয়েছিল। যিশু 1 এপ্রিল অপরাহ্নে যাতনাদণ্ডের উপরে মারা গিয়েছিলেন। যেহেতু যিহুদি ক্যালেন্ডারে এক সন্ধ্যা থেকে শুরু হয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত একদিন, তাই প্রভুর সান্ধ্যভোজ এবং যিশুর মৃত্যু দুটো বিষয়ই একই দিনে ঘটেছিল। 33 সালের 14 নিশান। প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন করার সময় যিশু প্রতীক বা চিহ্ন হিসাবে এক টুকরো রুটি এবং এক প্রাণপাত্র লাল দ্রাক্ষারস ব্যবহার করেছিলেন। যিশু এই টুকরো রুটি নিয়ে ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য। রুটিটা বিতরণ ও খাওয়ার জন্য ভাঙতে হতো, কারণ এটি তারি বা ইস্ট ছাড়া কেবল ময়দার সঙ্গে জল মিশিয়ে তুলনামূলকভাবে চকমকে করে তৈরি করা হয়েছিল। শাস্ত্রে তারি পাপকে চিত্রিত করে। যিশুর মধ্যে কোনো পাপ ছিল না, তাই তার সিদ্ধ মানবদেহ মানবজাতির জন্য মুক্তির মূল্য হিসাবে উপযুক্ত ছিল। এছাড়া যিশু অমিশ্রিত লাল দ্রাক্ষারসের জন্য ধন্যবাদ দিয়েছিলেন এবং বলেছিলেন, এই প্রাণপাত্র আমার রক্তের নতুন নিয়ম। প্রাণপাত্রের লাল দ্রাক্ষারস যিশুর রক্তকে প্রতিনিধিত্ব করে। বলিকৃত বৃষের ও ছাগলের রক্ত ঠিক যেমন ঈশ্বর ও ইসরায়েল জাতির মধ্যে ব্যবস্থা চুক্তিকে বৈধ করেছিল, ঠিক তেমনি মৃত্যুর সময় যিশুর পতিত রক্ত নতুন নিয়ম বা চুক্তিকে বৈধ করেছিল। সদাপ্রভু বলেন, দেখো, এমন সময় আসিতেছে যে সময় আমি ইসরায়েল কুলের ও যিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব। আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। জিরমীয় 31 অধ্যায় 31 থেকে 34 পদ। নতুন নিয়ম বা চুক্তি জিহোবা ঈশ্বরের সঙ্গে এক বিশেষ ধরনের সম্পর্ক তৈরি করে। এই চুক্তির মাধ্যমে স্বতন্ত্র ব্যক্তিদের একটা দল তার প্রজা হয় এবং তিনি তাদের ঈশ্বর হন। জিহোবার আইন তাদের অন্তরে, তাদের হৃদয়ে লেখা হয়েছে, আর
এমনকি যারা আক্ষরিকভাবে ছিন্নতক জিহুদি নয়, তারাও ঈশ্বরের সঙ্গে নতুন চুক্তির সম্পর্কের মধ্যে আসতে পারে, যেটা আমরা রোমিও 2:29 পাই। লুক আপন নামের জন্য পরজাতিগণের মধ্য হইতে এক দল প্রজা গ্রহণার্থে ঈশ্বরের উদ্দেশ্যের বিষয় লেখেন। প্রথম পিতর 2:10 অনুসারে তারা প্রজা ছিল না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছে। শাস্ত্র তাদের ঈশ্বরের ইসরায়েল অর্থাৎ আত্মিক ইসরায়েল বলে উল্লেখ করেন। অতএব নতুন চুক্তি হল জিহোবা ঈশ্বর এবং আত্মিক ইসরায়েলের মধ্যে এক চুক্তি। যিশু তার শিষ্যদের সঙ্গে থাকাকালীন শেষ রাতে তাদের সঙ্গে তিনিও ব্যক্তিগতভাবে এক ভিন্ন চুক্তি করেছিলেন। তিনি তাদের বলেছিলেন, আমার পিতা যেমন আমার সঙ্গে এক রাজ্যের জন্য চুক্তি করেছেন, তেমনি আমিও তোমাদের সঙ্গে একটা চুক্তি করেছি। এটা হলো রাজ্যের চুক্তি। যারা জিহোবা ঈশ্বরের সঙ্গে নতুন চুক্তির অন্তর্ভুক্ত, তারা যীশু খ্রিস্টের সঙ্গে রাজ্য চুক্তির অন্তর্ভুক্ত। তারাই হচ্ছে একমাত্র ব্যক্তি যারা প্রভুর সান্ধ্যভোজ প্রতীকীগুলো গ্রহণ করার যোগ্য। পৌল বলেন, পবিত্র আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছে যে আমরা ঈশ্বরের সন্তান। আর যখন সন্তান, তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াদ, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখভোগ করি, যেমন তাহার সহিত প্রতাপান্বিত হই। রোমিও 8:16। ঈশ্বর তার পবিত্র আত্মা অথবা কার্যকারী শক্তির মাধ্যমে খ্রিস্টের সহদায়াতদের অভিষেক করেন। প্রভু সান্ধ্যভোজ খ্রিস্ট প্রবর্তন করেছিলেন এবং নিস্তার পর্বের দিন তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 14 নিশান বছরে শুধু একবার অনুষ্ঠিত নিস্তার পর্ব ইসরায়েলের মিশরীয়দের দাসত্ব থেকে মুক্তির বিষয়টা স্মরণ করিয়ে দিত। তাই নিস্তার পর্বেও খ্রিস্টের মৃত্যু কেবল বছরে একবার স্মরণ করা উচিত, মাসে একবার, সপ্তাহে একবার বা প্রতিদিন নয়। 1 করিন্থীয় 5:7। পৌল বলেছিলেন, যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্র পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়ে থাকো, যে পর্যন্ত তিনি না আসে। এই পদে পৌল একটা শব্দ ব্যবহার করেছেন যেটার অর্থ প্রতিবার বা যখনই। অর্থাৎ তিনি বলেছিলেন যে প্রভুর সন্তানরা যখনই প্রতীকীগুলো গ্রহণ করবে, তখন তারা যিশুর মুক্তির মূল্যরূপ বলিদানে তাদের বিশ্বাস ঘোষণা করবে। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, জয় যিশু।